শুভ সকাল, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তোমরা ভাবছো যে এই সকাল সকাল হলুদ কেন মাখছে? আরে সরস্বতী পুজোর দিনকে তো একটু হলুদ মাখতে হয়, তাই না? তো আজকের আবার 3টে দিন একসাথে পড়েছে, সোমবার, সরস্বতী পুজো আর আমার জন্মদিন। তো সকালে ঘুম থেকে উঠে দেখো ব্রাশ করে নিচ্ছি, করার পরে ওই একটুকুনি হলুদ খেতে, আগেকার মতো তো আর সেরকম হলুদ মেখে স্নান করে সরস্বতী পুজোর জন্য শাড়ি পরে স্কুলে যাওয়ার মতো তো আর দিন নেই। তো আজকে এমনি অফিস ছুটি নিয়েছিলাম, আমার তো সোমবার ছুটি থাকে না, বুধবারের ছুটিটা সোমবারে নিয়েছিলাম। তো এখানে আমি স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। আর গতকাল মিষ্টি নিয়ে এসেছিলো বাবা, তো আর গতকাল আমি ফল নিয়ে এসেছিলাম, তো আঙুর আর ওইদিকে গুজিয়া দিয়ে আজকের এই পুজোটা করেই নিলাম। সরস্বতী পুজো আমাদের বাড়িতে সেইভাবে সরস্বতী পুজো হয় না, ওই যে একটা ছবি আছে ওখানেই আমরা যা পুজো দিই ওখানেই দিই, আর সেইভাবে পুজো দেওয়া হয় না আমাদের বাড়িতে। সরস্বতী পুজো বড় করে হয় না। গত বছর জন্মদিনে গেছিলাম বড়মার কাছে নৈহাটিতে, কিন্তু এবছর যাওয়া ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি। তার একটাই কারণ, ওইদিকের লাইনে একটু সমস্যা ছিল বলে, ওই জন্য মাও যেত, মা কোনোদিন যায়নি, মাকেও নিয়ে যেতাম, কিন্তু লাইন সমস্যার থাকার কারণে এবছর আর কোনো জায়গায় পুজো দিতে যাওয়া হয়নি। তো মুডটা একটু অফ ছিল। তো সকালবেলা ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাথায় দেখছো আমি আজকে শ্যাম্পু করেছি, মানে সপ্তাহে একদিন কি দুদিন শ্যাম্পু করি। আর গতকাল যে ফলগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে কমলা লেবু নিয়ে এসেছি, আর এই কমলা লেবুটা দেখো পুরোটাই নষ্ট। বললো ভালো হবে, দাদাই বেঁচে দিয়েছে, আমি বাঁচিনি। আর এই যে আমার জন্মদিনের গিফট, আর এই ব্রেসলেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই যে কেকটা তোমাদেরকে পরে শেয়ার করছি কেকটা কেমন হয়েছে, ঠিক আছে? কেকটা আর খুলে দেখালাম না, গিফটেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সারাদিন তো ঘরেই ছিলাম, এই সন্ধ্যাবেলা একটু শাড়ি পরেছি, একটু এই বাইরের দিকে যাব, একটু পাটুলির দিকে যাব। তো সবাই তো ঘুরতে বেরিয়েছে, আমি আর বেরোইনি। এই শাড়িটা তোমরা অনেকেই দেখে নিয়েছো, অনেক পুরনো শাড়ি, প্রায় 3-4 বছর আগেকার শাড়ি। তো এই শাড়িটাই পরেছি আজকেরে। সরস্বতী পুজো বেরোনোর জন্য কোনো শাড়ি আমি পার্টিকুলারই কিনিনি। তো আমাকে এই লুকে কেমন লাগছে আর শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা নতুন ড্রেস ছিল, সেটা পুজোর সময় কিনেছিলাম, বাট পুজোর সময় তো সেভাবে ঘুরতে বেরোয়নি, তো নতুনই পরেছিল কুর্তিটা, কিন্তু সেটাও বের করিনি, আর ভালো লাগছিল না। এই শাড়ি পরেই বেরিয়েছি, একটুখানি ঘুরে আবার বাড়ি চলে আসবো। সারাদিন ঘরে থাকার পর আর বেরোতে ইচ্ছা করে না সন্ধ্যের পরে, সত্যি কথা বলতে। আর দেখতেই পাচ্ছ অল্প অল্প সন্ধে হয়েছে, ওই 5টা মতো বা 5টা 5:30 বাজে। তো চলে এসেছি আমাদের ফেমাস জায়গায় পাটুলি। আজকে এত ভিড় হয়েছে, সরস্বতী পুজো 2 দিন পড়েছিল, কিন্তু 2 দিনই কিন্তু প্রচুর ভিড় হয়েছে। না 2 দিন আমি আসিনি, আমি পরের দিনই এসেছি। রবিবার আর সোমবার সরস্বতী পুজো পড়েছিল, আমি সোমবার ছুটি ছিল বলে এই সোমবার সারাদিন বেরোয়নি ঘর দিয়ে। এই সন্ধ্যের পর একটু এসছিলাম, দেখতেই পাচ্ছ আমার পিছনে দক্ষিণেশ্বর মন্দির। পাটুলি তোমরা অনেকেই এসছো, আর যারা আসুনি তারা কিন্তু একবার এসে ঘুরে যেতে পারো। ভীষণ সুন্দর সাজিয়েছে, আর ডেকোরেশন দেখতে পাচ্ছ, পুরো একদম দক্ষিণেশ্বর আদলের একটা মন্দির তৈরি করা হয়েছে, ডেমো তৈরি করা হয়েছে যেটাকে বলে। তো এই দেখো, এটা ঘোড়া গাড়ি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার বার্থডেতে উইশ করেছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কি বলবো না বুঝে পাই না মাঝে মাঝে, কারণ অনেক দিন পর এই ব্লগ ভিডিওগুলো এডিট করে ছাড়ি, তো কিছুই বুঝতে পারি না কি বলবো কি না বলবো। আর আমি অত ভালো এডিটিং করতে পারি না, আর অতটা আমি ভালো ভয়েস ওভার দিতে পারি না, অনেকেরই ভালো নাই লাগতে পারে। তো আমি চেষ্টা করি আমি আমার মতন করে ভিডিও এডিট করা আর ভয়েস দেওয়ার। আর সেরকম আমি মানে ভয়েস ওভার দেওয়ার জন্য কিছু ইউজ করি না। দেন এখন খেয়ে নিচ্ছে একটা আমুলে কর্নেটো, যেটা হচ্ছে বাটারস্কচ। কারণ আজকে তো আবার সোমবারে তো তোমরা তো জানোই আমি আমিষ খাই না, নিরামিষ খাই। তো বাইরে বেরিয়ে কি আর খাবো, বাইরে তো প্রচুর জিনিস খাওয়ার আছে,
কিন্তু এই আইসক্রিমটাই দেখলাম যে খাওয়ার মতো, ওই জন্য একটা কর্নেটো আইসক্রিম নিয়ে নিলাম। আর বাইরে ইচ্ছা করছিল একটু ভুট্টা খেতে, একটু অন্য কিছু খেতে, কিন্তু আজকে সোমবার, আজকে আর খাইনি। আর তার সাথে নিয়ে নিয়েছি এই যে আমাদের হাওয়াই মিঠাই। এটা আমার ভীষণ প্রিয় ছোটোবেলা থেকে। তো একটা হাওয়াই মিঠাই নিয়ে নিলাম। এখন যাব এবার বাড়ির দিকে। অনেক তো হাঁটলাম, এবার না আমার পা ব্যথা করছে। আর শাড়িটা আজকে এমন পরেছি 14 বার খুলে যাচ্ছে কুচি থেকে, মানে পায়ে আটকে যাচ্ছে। তারপর যাদবপুরে চলে এলাম। যাদবপুরে এসে যাদবপুর স্টেশনের ওখান থেকেই ফুচকা খেয়ে নিলাম। এটা নিরামিষ, আমিষ নয়, মানে অনেক জায়গায় পেঁয়াজ দেয়, এখানে দেয়নি, জিজ্ঞাসা করেই খেয়েছিলাম। এই যে আমার বার্থডে কেক, তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো। এই যে আমার বার্থডে কেক, এখন বার্থডে কাটিং হবে, মানে কেক কাটিং হবে, সরি বার্থডে কাটিং আবার কি, কেক কাটিং হবে। তো সবাই বসে আছে, মা বাবা নিচে আছে, মা বাবা বোন দিদি সবাই নিচের দিকে আছে। ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কথা শুনতেও মুখে নাড়াচ্ছে। আর এই যে আমার দিদি ছোটোটা, ও এখন গেম খেলছে। ও বলছে ওয়েট করো ওয়েট করো, আমি গেমটা খেলে নি তবে তুমি কেক কাটবে, মানে ওর জন্য সবাই বসে আছে। আর সবাই বলছে তুই তাড়াতাড়ি খেল তাড়াতাড়ি খেল, মানে ওর একটা রাউন্ড বাকি আছে, ওই জন্য বলছে তাড়া 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 আমি আগে গেমটা খেলে নিই, তারপরে তুমি কেকটা কাটো। তোর গেম খেলা আপাতত কমপ্লিট হয়েছে, আবার হয়নি। তো আমি আবার বলছি এই বলবি তো হ্যাপি বার্থডে টু ইউ বলবি তো, এটাই বলছিলাম। তো আর হাসছিলাম। আজকে তো সোমবার, আমি তো কেক খাবো না। আর এমনিতেও আমাদের তো আজকে গোটা ষষ্ঠী, তোমাদের আগের ব্লগে তো শেয়ার করেছিলাম। আজকে আমাদের গোটা ষষ্ঠী, পান্তা ভাত আর ওই গোটা ষষ্ঠীর যে তরকারিটা, ওইটাই খাওয়া হয়েছিল। ওই জন্য দিদিও খায়নি কেক, আর আমি তো খাইনি। আজকে আমার সোমবার ছিল, কেকটা রেখে দিয়েছি, পরের দিন খাবো। আর এই যে মা করেছিল পায়েস, আর আমাদের বাড়িতে আজকের কিছু হয়নি। সবসময় হবে তার কোনো মানে নেই, হবে বলতে আজকে সোমবার, মেন কথা সোমবার ছিল, ওই জন্য কিছুই হয়নি, শুধু পায়েসটাই করে দিয়েছে, এইটাই অনেক। আর দেখো পায়েসটা কি সুন্দর, কিন্তু বেশি হেভি টেস্ট হয়েছিল। আর রাতে রাতে বলতেই 8টা, সাড়ে 8টা 9টার দিকে বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল। না না, আমরা বিরিয়ানি খাবো না, আমি খাবো না। আমার বাড়িতে একজন এসেছিলো, তো তার জন্য বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, আর বোনের জন্যও নিয়ে আসা হয়েছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও দেখতে হলে কমেন্ট করতে হবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আর এই বার্থডে গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর লাইফে আমি আসি, 2 দিন ধরে লাইফে আসতে পারছি না, তার জন্য ভেরি 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 সরি। আজকের জন্য বাই বাই, নেক্সট আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে, টাটা।